আজকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠছে। ইরান, ইসরায়েল ও লেবানন গাজাকে ঘিরে নতুন করে সংঘাত বাড়ছে, আর এর প্রভাব পড়ছে পুরো মধ্যপ্রাচ্য সহ অঞ্চলের অর্থনীতিতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলছেন, এই পরিস্থিতির জন্য পছন্দের যুদ্ধের জন্য আমেরিকাকে আরো বড় কঠিন অর্থনৈতিক মূল্য দিতে হবে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে চলাচল পর সীমাবদ্ধতা অব্যাহত থাকবে বলেও ইঙ্গিত দিয়েছে তেহরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রুট হরমুজ প্রণালী এখন উত্তেজনার কেন্দ্রে। ইরানি কর্তৃপক্ষ বলছে তারা প্রণালীটির উপর আরো কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। অন্যদিকে ইরানের সংসদের নিরাপত্তা কমিটির প্রধান ইরান ইব্রাহিম আজিজ জানিয়েছেন, ভবিষ্যতে শুধুমাত্র ইরানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকা দেশগুলোর জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হতে পারে এবং এর জন্য ফিও নেওয়া হবে। বেশ বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ চলতে থাকলে আন্তর্জাতিক বাণিজ্য আরও সংকুচিত হবে, যা ধীরে ধীরে মানুষের জীবনযাপন কঠিন অবস্থায় গিয়ে পৌঁছবে। এই অবস্থায় কি হবে কোনো কেউই বলতে পারছে না। এদিকে ইরানের অর্থনৈতিক ইতিমধ্যে ভয়াবহ আকার ধারণ করছে। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সঙ্গে নতুন করে যুদ্ধ পরিস্থিতি দেশটি সাধারণ মানুষের জীবনযাপন আরো কঠিন করে তুলছে। সরকারি হিসাবে অনুযায়ী মূল্যস্ফীতি 53% বেশি, আর কিছু নিত্য প্রয়োজনীয়ের দাম কয়েকশো শতাংশ পর্যন্ত বেড়েছে। রান্নার তেল সহ মৌলিক জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। যদিও এখনো বড় ধরনের খাদ্য সংকট দেখা দেয়নি, তবে বাজারে অস্থিরতা বাড়ছে প্রতিদিন। এই অবস্থায় সাধারণ মানুষের জীবনযাপন চলাফেরা ভয়াবহ কঠিন আকার ধারণ করবে, যা মানুষের আহ, জীবনে অত্যন্ত কঠিনভাবে প্রভাব পড়বে। তেহরানের রাস্তাঘাটে স্বাভাবিক জীবনযাত্রা চালু থাকলেও মানুষের মধ্যে উদ্বেগ স্পষ্ট। অনেকে আশঙ্কা বলছেন, সামনে আরো বড় সংঘাত হতে পারে। সরকার বিকল্প বাণিজ্য পথ খুঁজছে। তুরস্ক, তুর্কমেনিস্তান, আজারবাইজান ও কাস্পিয়ান সাগর হয়ে আমদানি রপ্তানির চেষ্টা চলছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব বিকল্প পুরোপুরি কার্যকর হতে সময় লাগবে। এই সর্বাধিক পরিস্থিতি এখনই খুবই জটিল অবস্থায় গিয়ে পৌঁছবে। অন্যদিকে লেবাননে যুদ্ধবিরতি বাড়ানো হলেও ইসরায়েলি হামলা থামাচ্ছে না। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা, গোলাবর্ষণ, নতুন করে হতাহতের ঘটনা ঘটছে। তাদের সাথে গতকালকে ইউএসএর মাধ্যমে যদিও আরো 45 দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল, কিন্তু তারা তা মানছে কই। ইসরায়েলি হামলায় প্রায় 3,000 মানুষ নিহত, 9,000-এর বেশি আহত হয়েছেন। শহর দক্ষিণাঞ্চলের বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেদেশের স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা জানিয়েছেন, যুদ্ধবিরতির পরও সাধারণ মানুষের নিরাপদ বোধ করছে না। ড্রোনের শব্দ, বিমানি হামলা এবং গোলাবর্ষণে আতঙ্ক অনেক পরিবার এলাকা ছেড়ে চলে যাচ্ছেন অন্য কোথাও। হাসপাতাল, অ্যাম্বুলেন্স এবং প্যারামেডিকের উপর হামলা অভিযোগ উঠছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, এটি মানবিক সংকটকে আরো ভয়াবহ করে তুলছে, যা মানুষের জীবনে কঠিন অবস্থায় গিয়ে পৌঁছবে। হিজবুল্লাহও পাল্টা হামলার দাবি করছে। সংগঠন জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এই হামলা চালানো হয়েছে। এদিকে গাজাতে পরিস্থিতি ভয়াবহ। ইসরায়েলের দাবি করছে তারা হামাসের শীর্ষ সামরিক নেতা ইজ আল দিল আল হাদ্দাদকে হত্যা করেছে, যদিও হামাস এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি বা নিশ্চিত করেনি। গাজায় টানা হামলায় প্রতিদিন নতুন করে হতাহতের খবর আসছে। হাসপাতালগুলোতে আহতদের চাপ বাড়ছে, আর মানবিক পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে। মোট কথা হচ্ছে,
পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল আমেরিকার এক ধরনের তাণ্ডব চালাচ্ছে। মানুষের জীবনযাপন কোন পর্যায়ে মানুষের কি হবে এ নিয়ে তাদের কোনো ভাবনায় নেই। পশ্চিম তীরে সহিংসতা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি গ্রামগুলোতে ইসরায়েল বসতি স্থাপনকারীদের হামলা, মারধর এবং নৃশংস ঘটনা ঘটছে। জাতিসংঘের কর্মকর্তারা এসব হামলার নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, পুরো মধ্যপ্রাচ্য এখন একটা জটিল অস্থিরতার মধ্যে ঢুকে পড়েছে। ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা, ইসরায়েল গাজা লেবানন অভিযান এবং হরমুজ প্রণালীকে ঘিরে অর্থনৈতিক চাপ, সব মিলিয়ে বিশ্ববাজার এর বড় প্রভাব পড়তে পারে। বিশেষ করে তেলের দাম ও আন্তর্জাতিক বাণিজ্যের অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় চলছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, যা মানুষ কিভাবে চলবে এটা নিয়ে কারো যেমন মাথা ব্যথা নেই। সব মিলে পরিস্থিতি এখন অত্যন্ত অনিশ্চিত। কূটনীতিক যোগাযোগে থাকলেও যুদ্ধ থামার কোনো স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে না। কেউ কাউকে ছাড় দেওয়ার মানসিকতা নেই। মধ্যপ্রাচ্যের এই সংকট আগামী দিনগুলোতে আরও বড় আন্তর্জাতিক উত্তেজনার কারণ হতে পারে বলে বিশেষজ্ঞরা বলছেন।